বাপ রে বাপ, ধুলো ভাই, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধুলো। আরে ভাই সাব, এই যে আমার সামনে তারাপীঠের প্রবেশদ্বার। হোয়াট ইজ আপ এভরিবডি, কী অবস্থা এবং কী হালচাল? আশা করি সব ভালো আছো। তো সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানাই। এখন হয়তো আমি সকাল সকাল বেরিয়েছি বলে আমি সকাল সকাল বলছি, কেউ হয়তো দুপুরে, কেউ হয়তো রাত্রে দেখছো। সো বাই দ্য ওয়ে, আজকে বহুদিন পর, থাম্বনেল বাগড়া থেকে বুঝে গেছো, বহুদিন প্রায় 1 বছর পর যাচ্ছি মায়ের দর্শন করতে, অর্থাৎ তারাপীঠে। দীর্ঘ 1 বছর আগে রাইড শুরু করার আগে একবার দেখা করেছিলাম, আবার প্রায় 1 বছর পর, 1 বছর একটু বেশি টাইমই ধরো, আগেবার ডিসেম্বরে গেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি আছে মার্চ ফার্স্ট, তো 1 বছর একটু বেশি টাইম পরই যাচ্ছি আবার দেখা করতে মার সাথে। আর আজকে আমি আছি, মা আছে, আর সাথে আছে ঋষভ। তো আফটার লং টাইম সবাই মিলে একটু একসাথে যাওয়া হচ্ছে, অনেক দিন কোথাও বেরোনো হয়নি মার সাথে লংয়ে ইউজুয়ালি। তো সে কারণে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, খুব একটা বেশি তোমাদের হয়তো লাগবে না, কারণ বললাম যাচ্ছি একটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিই, এটাই হচ্ছে আজকের মেন মোটিভ। তো চলো আর বেশি বকবক করছি না, সোজা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিচ। আর আমাদের বহরমপুর থেকে তারাপীঠের ডিস্টেন্স মাত্র 80 কিলোমিটার, যদি নলহাটি হয়ে যায় 80 কিলোমিটার, বাট যদি ভেতর দিয়ে যাই মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার সামথিং রাস্তা। বাট আমরা নলহাটি হয়ে যাব, ওই দিকটার রাস্তাটা ভালো পাওয়া যায়। এখান থেকে সোজা NH12 দিয়ে উঠে গিয়ে তারপর NH14, তারপর SH144A আই থিঙ্ক। সো যাই হোক, রাস্তা মোটামুটি মুখস্থ আছে, গুগল ম্যাপের দরকার নাই। আর এছাড়াও তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে আসো, তো তোমরা কীভাবে এখানে পৌঁছাতে পারবা সেসব ব্যাপারেও আজকের এই ভিডিওর ভেতর কথা বলবো। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো, এনজয় হবে, নাও হতে পারে, কারণ এটা আমি একদম ওই প্রফেশনাল কিছু বানাচ্ছি না, জাস্ট যাচ্ছি মায়ের কাছে। তো সেখানে একটা ছোটোখাটো একটা ভিডিও বানাবো ভাবলাম, তো বানিয়ে নিই। ভিডিওর ভেতর বেশ কিছু ডিটেলস দিয়ে রাখবো, কেউ যদি এই রাস্তায় যেতে চাও তো রাস্তার কন্ডিশন কেমন, ওখানে খাওয়া দাওয়া নিরামিষ আমিষ দুটোই দেখিয়ে রাখবো। তো ভিডিওতে তৈরি থাকো, দেখা হচ্ছে বেশ কিছুটা আগে গিয়ে, এবং তোমাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করছি। সো আমরা এখন নিয়ে নিয়েছি NH12, আর এখন সোজা টান টান যাবো এখান থেকে মোরগ্রাম অবধি, অ্যাপ্রক্স 35 কিলোমিটার। অ্যান্ড তারপর ওখান থেকে নিব লেফট সাইডে টার্ন, NH14 ধরে মোরগ্রাম ধরে আমরা যাব হচ্ছে নলহাটি থেকে আবার লেফট টার্ন নিয়ে আমরা আসবো তারাপীঠের দিকে। তো আজকের রাইডের তথ্যে বেশ কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে কেউ যদি বহরমপুর থেকে তারাপীঠ যেতে চাও, তো বহরমপুর থেকে রামপুরহাটের বাস ছাড়ে, তো রামপুরহাট থেকে আর কিছুটা গিয়েই হচ্ছে তারাপীঠ, ওখান থেকে লোকাল টোটো বা অটো করে তারাপীঠ যাওয়া যায়। এছাড়াও কেউ যদি কলকাতার সাইড থেকেও আসতে চাও, তো সেক্ষেত্রে হাওড়া থেকে রামপুরহাটেরও ট্রেন আছে। তো রামপুরহাট জংশন, আই থিঙ্ক রামপুরহাট জংশনে নেমে তারপর ওখান থেকে বাই টোটো অ্যান্ড বাই এনি লোকাল ভেহিকল তোমরা ইজিলি তারাপীঠে পৌঁছাতে পারো। তো তারাপীঠে থাকা, খাওয়া দাওয়া এগুলো নিয়ে ওখানে গিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আর আমার বাড়ি থেকে তোমাদেরকে বললাম তারাপীঠ 80 কিলোমিটার। সো আমি এখন বাজে সকাল 8:04, মোটামুটি 7টার সময় বেরোবো ভেবেছিলাম, দিয়ে 8:04-এই বেরোলাম, একটু লেটই হয়ে গেল বেশ অনেকটাই। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। হার্ডলি ওই 2-2.5 ঘন্টা লাগবে আমার যতদূর মনে হয়। চলো বিস্তারিত সব কিছু ডিটেলসে ভিডিওতে তো শেয়ার করবো। ভিডিওতে হয়তো অতটা ইন্টারেস্টিং লাগবে না তোমাদের, কারণ ইউজুয়ালি আমি এরকম টাইপের ভিডিও বানাই না, বাট ইচ্ছা আরও বানাচ্ছি। চলো এনজয় করো ভিডিওটা। তো আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে মোরগ্রাম মোড়, আর এখান থেকে তারাপীঠ 42 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা আপাতত ধরে নিয়েছি NH14, আর এরপর গিয়ে আই থিঙ্ক SH60-তে আমরা উঠবো। আমার মনে নেই রাস্তার নামগুলো, বাট স্ট্রিট রাস্তা মুখস্থ। এর আগে যখন এসেছি মোটামুটি 1 বছর আগে, তাও রাস্তা বলতে পারে একদম মুখস্থ মোটামুটি।
ইউজুয়ালি আমরা যখন রামপুরহাট বা বোলপুর যখন যাই তো ওই উপরের রাস্তাটা আমরা ইউজ করি। ওখানে একটা ব্রিজ ছিল, আমি যখন গতবার মানে প্রায় 1 বছর আগে যখন বোলপুর থেকে ব্যাক করছিলাম, ব্রিজটা একদম ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছিলো। এখন মানে ব্রিজটারই কনস্ট্রাকশনের কাজ চলছে, তো বাইপাস করে এখান থেকে একটা নতুন রাস্তা তৈরি করেছে, যেটা আবার সেই NH14 কানেক্ট করছে একটু ঘুরে এসে। তো এই NH14টা এতটাই বিজি রোড, কারণ এটা NH12 আর NH90কে ভেতর থেকে গিয়ে লোকালিভাবে কানেক্ট করে। তো এটা একটা মারাত্মক বিজি রোড বলতে পারো, সে কারণে লরির জাম্প বা লরি ট্রাফিক অথবা যেসব বড় ডাম্পারের ট্রাফিক সেগুলো এই রাস্তায় পেতে পাওয়াটা স্বাভাবিক কথা। এটা যেহেতু NH14 মানে ন্যাশনাল হাইওয়ে, তাও এই রাস্তায় কেউ 50 থেকে 55 পর গাড়ি তোলা ট্রাই করো না। মানে একটু আগে আমি একটা ট্রাক ওভারটেক করছিলাম, একটা ছাগল দেখলাম নাচতে লাফাতে সামনে দিয়ে ওভারটেক করে চলে গেলো আমাকে। মানে আমার তখন স্পিড নিয়ারলি 70 to 75 ছিল। তাড়াতাড়ি করে গিয়ার ডাউন করে ব্রেক মারলাম, তাই কঠিন অবস্থা ভাই। লাফাচ্ছে, লিটারালি নাচছে ছাগলটা রাস্তার মধ্যে গাড়ির সামনে এসে। আলাদাই ব্যাপার স্যাপার সব রাস্তায় চলে। তো এইসব দিক থেকে একটু ধ্যান রেখে গাড়িটা চালিও, মানে যতক্ষণ না ব্লাইন্ড স্পটে। আর আমি সত্যি কথা ব্লাইন্ড স্পটে ওভারটেক করিনি, ছাগলটা দেখলাম চুপচাপ এক সাইডে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখলাম রাস্তা লাফাতে রাস্তার মাঝখানে চলে এলো। তো এইসব দিকগুলো একটু খেয়াল রেখে তোমরা গাড়ি চালিও। সে তুমি বাইকও আসো বা বাই কার আসো, তো সেগুলো একটু খেয়াল রেখো, কারণ এখানকার লোকজন খুব একটা বেশি সুবিধার না কিনা জানা নাই। হয়তো ছাগলটাগুলোর সাথে ধাক্কা লাগলে, আমিও বেশ কটা ভিডিওতে দেখেছি, ছাগলটাগুলোর সাথে ধাক্কা লাগলে একটা বিশাল বড় অ্যামাউন্টের ক্ষতিপূরণ চাই। ধুলো একদম মোমো হয়ে গেল চারিদিক। আর প্রতিবারের মতো নলহাটির রেজাল্ট রাস্তা খারাপ থাকবেই, কবে যে ঠিক হবে ভগবানই জানে। কিন্তু যাই হোক, পুরো প্যাচের মধ্যে এইটুকু রাস্তাই খারাপ। আর মোটামুটি রামপুরহাট ঢুকে মনে হয় একটুখানি রাস্তা খারাপ আছে, তাছাড়া আমার যতদূর মনে আছে কোথাও আর রাস্তা খারাপ সেরকম নাই। তারাপীঠের প্রবেশদ্বার পৌঁছে গেছি। তারাপীঠ মোটামুটি টাইম লাগলো 2 ঘন্টা বলতে পারো। 7:45 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন টাইম হচ্ছে 9:46, ওই 1-2 মিনিট হেরফের। তো এখন যাব মন্দিরের ভেতর অ্যান্ড পুজো টুজো দিব। অ্যান্ড ভেতরে তো ফোন অ্যালাউ নাই, তো ভেতরের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না, বাট যেটুকু অবধি ফোন অ্যালাউ আছে সেটুকু অবধি ইয়ে করবো। আর আমাদের তো অবভিয়াসলি পান্ডা তোমরা চেনোই, বিধান পান্ডা। আগের বারও যেনাকে দিয়ে করেছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করেছিলাম, এবারও শেয়ার করে দেবো। মানে খুবই রিজনেবল প্রাইসের ভেতর। খালি হ্যাঁ, তোমার ওই VIP লাইনে যদি দাঁড়াতে হয় 500 রুপিস লাগবে, ওটা ভাই কম্পালসারি, ওটা কিছু করার নাই। আর তুমি ভোগটা ভাই নিবা নিজের মতো, ওটা ডিপেন্ড অন ইউ, তুমি কত টাকা নিতে চাও। আর তাছাড়া টুকিটাকে সেরকম একটা পুজোর যেটুকু খরচা সেটা তোমাকে দিতে হবে, এটাই যা। সেটা তোমার নিজের মন মতো দিও, ওখানে কোনো জোর জবরদস্তি তো করে না। এর আগের বার আমাদের সাথে সেরকম সিন হয়েছিল। তো চলো যাই এখন। আই লাভ তারাপীঠ। আজকে রাস্তাঘাট ফাঁকাই আছে। আগের দিন যেদিন এসেছিলাম শনিবার ছিল, মানে অত্যন্ত ভিড় ছিল, অত্যন্ত। আর এই দেখো তোমরা তারাপীঠ এন্টার করে তারাপীঠের 2 সাইডে দেখতে পাচ্ছ অনেক হোটেল পেয়ে, অনেক হোটেল। তো এইসব হোটেলগুলোতে এসে একটু বার্গেনিং করে নিও, অ্যান্ড দেন থেকে যেও মায়ের দর্শন করতে, পরের দিন উঠে চলে যাও সকাল। তো প্রতিবারের না এবারও একই জায়গাতে আমরা এসেছি, যেখানে আমরা পুজো দিই, বিধানদার দোকানে। আমাদের গাড়িগুলো ভেতরে এখানে পার্ক করে দিয়েছি। আর এটা হচ্ছে চণ্ডীপুর তারাপীঠ ডাকঘর। লোকেশনটা দিয়ে দিব তোমাদেরকে, অবশ্যই কেউ যদি আসতে চাও কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসও সব কিছু শেয়ার করে থাকবে, তো দেখতে পারো। এখানে জীবিত কুণ্ড, সেটা এখন রিনোভেশনের কাজ বেশ অনেক কয়েক থেকে চলছে। তো অতিরিক্ত ভিড়ের মধ্যে পুজো দেওয়ার গান মোটামুটি 12টা থেকে শুরু হয় ভোগ, বাট আজকে ভোগের মাঝেও পুজো দিয়ে দেওয়া করেছিল, কারণ অতিরিক্ত ভিড় ছিল আজকে। মানে রবিবার আর শনিবারটা একটু অ্যাভয়েড করবে, কারণ ভিড়টা দেখো মারাত্মক লেভেলের ভিড়। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम।
তো পুজো টুজো দেওয়ার ডান, মানে ভোগের মাঝখানে ভোগের মাঝখানেই আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি, মানে এত চাপ ছিল তো ভোগের মাঝখানে পুজো টুজো দেওয়া হচ্ছে। আর আমি এখন একদম এখানে এসে দাঁড়িয়েছি জীবন্ত কুণ্ডর পাশে, রিনোভেশনের কাজ চলছে কিছুটা এরকম। আর এখানে একটা ট্রাক্টর উল্টে গেছে, নাম থেকে হোক বা কিছু করে হোক স্লিপ খেয়ে উল্টে গেছে। আর কেউ যদি ভাবো যে ভোগ নেবা, মানে তারাপীঠ থেকে মায়ের যে ভোগ নেবা, সেটা এখানে কোপ্টে করে বিক্রি অবভিয়াসলি হয়, কিছু স্বল্পমূল্যের মাধ্যমে তোমরা এটাকে নিতে পারো। অথবা তোমরা যদি চাও যে মানে পুরো থালা যেটা হয় সেটাই করতে, তো তোমরা যে পান্ডা ধরবা অথবা আমি যে পান্ডার কন্ট্যাক্ট নাম্বার দিব তার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আগে থেকে তোমরা চাল বা টাকা পয়সা পাঠিয়ে দিলে তারা পুরো একদম ব্যবস্থা করে দেবে, বাট সেটা আগে থেকে করতে হয়। তোমরা যদি চাও এখানে এসে নিবা, তো কোপ্টে করে বিক্রি হয়, সেগুলো তোমরা পারচেস করতে পারো। তো মন্দির থেকে পুজো টুজো দিয়ে ভোগ টোগ নিয়ে সব কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা করবো হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চে অবভিয়াসলি ভেজ খাবোই, ভেজই খাই মেনলি আমরা এখানে এলে। লোকে ননভেজ প্রেফার করে, বাট আমি ভেজই প্রেফার করি বলতে গেলে। তো সামনেই ছিল হোটেলটা, ওই হোটেল মাধবী। তো কোন গলিতে আমার এ গলিতে না 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 এ গলিতে না, থানাটা পার করেছিল আমার যতদূর মনে আছে। তো ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদেরকে এখানে আশেপাশে ঘোরার বা সমস্ত কিছু ডিটেলসে একটা বলে দেবো, যেটা তোমাদের ইন ফিউচার কাজে লাগবে। এই যে এখানটায় আমরা চলে এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, মানে মেনলি ভেজ থালি। এটা হচ্ছে তারাপীঠ থেকে মোটামুটি 300-400 মিটার এগিয়ে এসে মাধবী রেস্টুরেন্ট বলে। তো লিঙ্ক বাগেরা সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেটাই করে নেবা। তো আমরা লাঞ্চ করে বেরোলাম, সময় এখন দুপুর 2:30। মোটামুটি 4:30টার মধ্যে পৌঁছে যাবো, কারণ এখন যাওয়ার টাইম বেশ অনেক জায়গাতে দাঁড়াবো। আসার সময় তো একদম ননস্টপ চালিয়ে এসেছি। দাঁড়াবো বলতে তারাপীঠের গেটের সামনে দাঁড়িয়ে একটা থাম্বনেইলের জন্য ছবি তুলতে হবে। আর তারপর হচ্ছে আবার আমরা একটা আমাদের ধাবা আছে মোরগ্রাম ক্রস করে, ওখানে গিয়ে আবার দাঁড়াবো বেশ কিছুক্ষণ, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু গল্পগুজব করবো, তারপর আবার বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দেব। চলো এখন তাহলে সোজা যাই তারাপীঠ গেটের ওখানে। আর হ্যাঁ, ভালো কিছু ডিটেলস সেগুলো সবার সাথে শেয়ার করবো, অনেকক্ষণ থেকে ভাবছিলাম বাট করে ওটা উঠছিল না। সেগুলো হচ্ছে তোমরা যদি তারাপীঠ প্ল্যান করো, হয়তো অনেকেই খালি তারাপীঠ আসার জন্য আসতে ইচ্ছা করে না, আবার অনেকের আছে যারা খালি তারাপীঠ আসার জন্য খালি এখানে আসো। তো সেক্ষেত্রে বলে রাখি, মন্দিরের আশেপাশে বেশ অনেকগুলো হোটেল আছে, একদম মন্দিরের সামনেও আছে, সেগুলো রেন্টগুলো আই থিঙ্ক একটু বেশি হবে, তোমরা অনলাইন চেক করে নিও। আর তাছাড়া যদি এইসব আশেপাশে দেখো তাহলে সেগুলোর ক্ষেত্রে রেন্টটা একটু কম হবে। আর যদি তারাপীঠ আসো, আর যদি সাথে ধরো 6-7 দিনের ছুটি, 6-7 দিনও না 4-5 দিনের যদি ছুটি থাকে, তো তোমরা যদি যেসব জায়গাগুলো করবো ভেবে থাকো, তার মধ্যে বেশ কিছু জায়গা তোমাদেরকে বলে রাখি। ফার্স্ট দিন তোমরা হয়তো এলা এখান থেকে রামপুরহাট থেকে এলা, অথবা বোলপুরটা 2 দিন পুরোপুরি ঘুরে কভার করে, শান্তিনিকেতন ঘুরে, সোনাঝুরি হাট ঘুরে, এদিকে রবীন্দ্রনাথের, বিশ্বভারতী সব ঘুরে টুরে সেকেন্ড দিন তোমরা ওখানটায় থেকে সেকেন্ড দিন দুপুরবেলা বা বিকালবেলা চলে এলা এখানে, অর্থাৎ তারাপীঠে। ট্রেন পেয়ে যাবা, বাস পেয়ে যাবা, এবং লোকাল আরও সব গাড়ি ঘোড়া পেয়ে যাবা, তার জন্য কোনো চাপ নাই। তো সেখান থেকে সেখানে সেদিন রাত্রেবেলা থেকে একটা হোটেল নিয়ে তোমরা সেদিন সন্ধ্যে আরতি দেখে রাত্রে খাওয়া দাওয়া করে একটু আশপাশটা ঘুরে তারপর দিন সকালে উঠে পুজো তোমরা দিতে পারো যদি দিতে ইচ্ছা করো, অথবা না হলে অথবা মায়ের দর্শন করে তোমরা বেরিয়ে যেতে পারো এখান থেকে খিরাই। হ্যাঁ, যদি এই সিজনে কেউ আসো তাহলে খিরাই গিয়ে লাভ আছে, অন্যান্য সিজনে যদি যাও তাহলে খিরাই গিয়ে লাভ নাই, কারণ খিরাই এখান থেকে হার্ডলি ওই 10-30 কিলোমিটার দূরে। আর খিরাইতে এই টাইমে একদম ফুলের বাগান বলতে পারো, একদম ফুলে, যেরকম রানাঘাটের দিকে যেরকম একটা ফুলের বিশাল বড় বাগান আছে রানাঘাট বা ওইসব সাইডেই, মানে যতদূর চোখ যাচ্ছে খালি ফুলের আর ফুলের ইয়ে। তো এরকম টাইমে যদি বসন্তকালের আগে আসতে হয়, পরে এলেও হবে না। বসন্তকালের আগে যদি কেউ আসো, পুরো গাঁদা ফুল এছাড়াও আরও কিছু ফুল থাকে, পুরো একদম ল্যান্ড, যেমন সর্ষের ক্ষেত, ধানের ক্ষেত এরকম চাষ হয়, ওরকম পুরো ল্যান্ড জুড়ে ফুলের চাষ হয়, দেখতে অসাধারণ সুন্দর লাগে, মানে অসাধারণ লাগে। তো সেগুলো করে তোমরা ইজিলি আবার পরের দিন ট্রেন ধরে কলকাতা বা যেখানে তোমরা যাওয়ার সেখানে ফিরে যেতে পারো। আর হ্যাঁ, একটা জিনিস যেটা আমি মেনশন করতে হয়তো একবারে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রোড কন্ডিশন। পুরো রাস্তাতে খালি ওই নলহাটিটুকুই রোড কন্ডিশন যা খারাপ আছে, আর পুরো রাস্তাতে কোথাও নয়। আর যদি তোমরা কলকাতা বা ওইসব সাইড থেকে আসো, তো তোমাদেরকে মেনলি ওখান থেকে হাওড়া থেকে ট্রেন পেয়ে আবার রামপুরহাট এবং আমাদের তারকেশ্বর আসার, অথবা যদি বোলপুর আসো তো সেখানকারও ট্রেন পেয়ে যাবা।
আর পরের দিন তোমরা বোলপুর থেকে লোকাল ধরে তারাপীঠও চলে আসতে পারো। অ্যান্ড ওখান থেকে খিরাই আই থিঙ্ক বাসে বা অটোমোটো বালাকে যদি ভাড়া করো অবভিয়াসলি তারা খিরাই নিয়ে তোমাকে যাবে। আর শুধু এটাই না, তুমি যদি বাইক বা বাই কার আসো তোমাদেরকে মেনলি আমাদের হুগলি সেতু ক্রস করে আসতে হবে যে NH19 দিয়ে আস্তে আস্তে শক্তিগড় ক্রস করে বর্ধমান দিয়ে তোমরা ভেতর দিয়ে যদি ঢুকে যাও তাহলে বোলপুর ইজিলি তোমরা অ্যারাইভ করতে পারবে। আর রোড কন্ডিশনও ওইদিকেরও বেশ মোটামুটি ভালোই। আর সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে এই গ্রিনারি ভাই, মানে স্ক্রিন টাইম কমিয়ে এরকম গ্রিন যদি চোখে লাগে তাহলে চোখ এমনিতেই ভালো হয়ে যাবে। আর কি দরকার লাইফে। আর আমার মাইকে একটা ভীষণ বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে আমি মেলাভা ট্রাই করে নিয়েছি, ঘেরঘের একটা আওয়াজ আসছে। আমি এখন 40-50-এ গাড়ি চলছে তাই, নাহলে যদি আমি 70 to 80-তে ক্রুজ করি মানে এতটা পরিমাণে ওয়াইন্ড নয়েস আসছে তো কী আর বলবো। এটা যদি কারো কাছে কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট ডাউন করো। আমি যেহেতু এখন কথা বলছি সে কারণে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, তো এটা যদি কারো কোনো সলিউশন যদি থাকে কারো কাছে তো প্লিজ কমেন্ট ডাউন করো। আমি ভাই মেলা কিছু ট্রাই করে নিয়েছি, এক সাইডে মাইক লাগিয়েছি অ্যান্ড আর কি করেছি, হ্যাঁ ওপর একটা ক্যাট মফ যেটা হয় একদম সেই বিড়ালের লোমের মতো যেটা, ওটাও লাগিয়েছি। তাও ভাই কোনো সুরাহা পাচ্ছি না। যদি কেউ যদি কিছু জেনে থাকো অবভিয়াসলি কমেন্ট ডাউন করো। আর আমরা কথা বলতে বলতে চলেছি তারাপীঠের তোরণ গেট, অর্থাৎ যেটা মূল ফটক সেখানে।